নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওটসের একটা রেসিপি, যেটা ভীষণই হেলদি, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণই টেস্টি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন, তার জন্য এখানে আমি 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই ওটসটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর যতটা সম্ভব কিন্তু আমি মিহি করে গুঁড়োটা করে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ওই গুঁড়ো করে রাখা ওটসটা আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি। আর এই দলা দলাগুলো আমি একটু চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, নর্মাল জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়ে একটা ব্যাটার রেডি করে রেখে দেব। দেখুন, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার করেছি। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এধারে দেখুন, একটা পেঁয়াজকে কিন্তু আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার দেখুন, এখানে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ওটসটা কিন্তু জলটা টেনে নিয়ে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর ওই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা ডিম। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার হয়েছে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন লাগছে, তাহলে এর মধ্যে সামান্য একটু জল আপনারা অ্যাড করে নিতে পারেন। এবার এটাকে এক পাশে রেখে দিলাম। এবার এধারে দেখুন, আমি একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে বাটারটাকে খুব ভালো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা ছড়িয়ে দিয়েছি। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা কিন্তু এখানে তেলও দিতে পারেন। এবার যে ওটসের ব্যাটারটা করে রেখেছিলাম, সেটা থেকে 2 হাতা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর শেপ দেওয়া যায় সেরকম করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এবার 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, ওপর থেকে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন, উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ওটসের চিলা। এবার আমি বাকিগুলোকেও সেমভাবে ভেজে নেব। এই ওটসের চিলাটা আপনারা সামান্য একটু সস বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।